আমরা তো বাবা সারা বাংলা ঘুরছি, কীর্তন করছি সারা বছর, অনেক বাড়িতে কীর্তন করতে যাই, অনেক বড় বড় বাড়িতে আমাদের ঠাঁই দেয়, বসতে দেয়। কিছুদিন আগে আমি কীর্তন করলাম মরাপাই লক্ষ্মীকান্তপুর। এটা প্রায় হামেশাই দেখি। ভদ্রলোক আমার কাছে এসে বসেছে, এসে বলছে, নারায়ণ দাস বাবা আপনাকে 3 বছর ধরে ফোন করে যাচ্ছে, আপনি ডেট দিচ্ছেন না, এবছরে আপনাকে পেয়েছি, তা আপনি বলুন কেমন আছে। আমি বললাম বাবা খুব ভালো আছি, তবে কষ্ট হচ্ছে। কেন? দিন রাত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর এই তো কটা দিন, তারপরে তো আর আমাদের কেউ ডাকবে না। তো আপনি বলুন আপনি কেমন আছেন, আপনার কোম্পানি কেমন চলছে, সল্টলেকে আপনার অফিস, অত বড় অফিস আমি জানি, কেমন চলছে? কোটিপতি মানুষ বলছে, কি বলবো বাবাজি, খালি টেনশন আর টেনশন। সে কি গো, বাড়ির সামনে 4-5টা বড় বড় দামি দামি গাড়ি, স্করপিও গাড়ি, মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে, এলাকার মধ্যে সব থেকে ধনী আপনি, আপনার চাল কল রয়েছে, গম কল রয়েছে, সল্টলেকে অফিস, আর ছেলে আপনার ডাক্তার, বৌমা ডাক্তার, আপনি বলছেন টেনশন। হ্যাঁ বলো না, টেনশন। আর কিসের টেনশন? বলে এই যে ছেলে ডাক্তার, বৌমা ডাক্তার, আমার নিজের ব্যবসা আছে, কিন্তু আমার ছোট ছেলেটার এখনো কোনো সদ্গতি হলো না। দেখো, কোটি কোটি টাকার মালিক, ছোট ছেলেটা এখনো কিছু ভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে ওর টেনশন। ওর যা অর্থ আছে অন্তত 5-7 পুরুষ বসে খাবে, ওর টেনশন। আপনি রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব ঠাকুর হেঁটে যায়, কোন ধর্মনিষ্ঠবান ব্রাহ্মণ দেখবেন হাঁটুর ওপরে ধুতি পরে আছে, একটা ছাতা পেছনে আছে, একটা ঝোলা কাঁধে আছে, ওকে জিজ্ঞাসা করবেন বাবাজি কেমন আছেন, সে কি বলবে জানেন? রাধা গোবিন্দের কৃপায় আমি ভালোই আছি। তাহলে পৃথিবীতে সুখী কে গো? যারা প্রচুর অর্থ আছে সে কি সুখী? না না, অর্থই তো অনর্থের মূল কারণ। আজ অর্থের জন্য দেখতে পাচ্ছেন না, কোটি কোটি টাকা গচ্ছিত করে রেখেছে, কিন্তু সেই টাকা থাকা সত্ত্বেও জেলে গিয়ে থাকতে হচ্ছে। অর্থই অনর্থের মূল কারণ, আর পরমার্থই হলো পরমানন্দ। এই যে ছেলেগুলো যারা কীর্তন করায়, এই যে কমিটির ছেলেরা, এরা আমাকে ফোন করে প্রায় সময় বিরক্তি করে, বাবাজি এত টাকা দিতে পারবো না, যত সামান্য একটু পয়সা দেবো, আপনাকে কীর্তনটা করতেই হবে, ভক্তরা গত বছর করেছেন, ভক্তরা চেয়েছে আপনাকে করতে হবে। আমি এদেরকে বুদ্ধি দিই যে দেখ, এলাকা থেকে চাঁদা তুল, 5টা মালসা দিয়ে, 10 মালসা দিয়ে, বাকি টাকাটা নিজেদের পকেটে রেখে দে। এরা শোনে না ওসব কথা। এরা বলে বাবাজি খালি গচ্চা চলে যাচ্ছে, খালি গচ্চা চলে যাচ্ছে, তাও কীর্তন আমরা করাবই। কেন গো? এদের মধ্যে একটা এমন বুদ্ধি ঢুকে গেছে মাথা, এদেরকে আর অপবুদ্ধি যে যত দিক না কেন কোনো কাজ হবে না। ঘর থেকে টাকা এনে কম পড়লে এরা সেই টাকা পেমেন্ট করে এরা কীর্তন কিন্তু চালিয়ে যাবে। এরা অর্থটাকে প্রধান দেখে না, এরা দেখে পরমার্থটাকে। পুণ্যভূমি ভারতবর্ষের জন্য যারা পরমার্থকে আপন করে নিয়েছে, তারা তাদের স্ট্যাচু, তাদের ছবি, তাদের মূর্তি দেখবেন আজকে কোনায় কোনায় ছড়িয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি তৎকালীন